আচ্ছা দেখো কজি সিকোয়েন্সটা আগের দিন হয়েছিল, তাও একবার বলি কজি সিকোয়েন্স কী ছিল। লেট এক্স কমা ডি একটা ম্যাট্রিক্স স্পেস, এক্স কমা ডি এটা একটা ম্যাট্রিক্স স্পেস আছে, ঠিক আছে। আচ্ছা এখানে এক্স এন একটা সিকোয়েন্স ডিফাইন আছে। কোথায় সিকোয়েন্সটা কোথা থেকে ডিফাইন? ক্যাপিটাল এক্স থেকে ডিফাইন আছে, ঠিক আছে। তাহলে বলছে যে এই যে এক্স এন সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটাকে আমরা কজি সিকোয়েন্স বলবো যদি আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। কি কন্ডিশন? ডি অফ এক্স এন কমা এক্স এন প্লাস পি এটা যদি লেস দেন এপসাইলন হয় ফর অল এন গ্রেটার দেন ইকুয়ালস টু কে এর জন্য। কেটা কি? এটা কোনো একটা পয়েন্টের নাম ইন্টিজার, আর পিটা কি? পি বিলংস টু এন বা 1 2 3 ডট 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 এরকম। বা এটাকে এরকমও লেখা যেতে পারে ডি অফ এক্স এন কমা এক্স এম দিস ইজ লেস দেন এপসাইলন ফর অল এন কমা এম গ্রেটার দেন ইকুয়ালস টু কে, ঠিক আছে। এটাও লেখা যেতে পারে। তাহলে এই জিনিস যদি স্যাটিসফাই করে তাহলে আমার সিকোয়েন্সটাকে কী বলবো? কি? কজি সিকোয়েন্স, তাই তো? ক্লিয়ার? আচ্ছা তাহলে নেক্সট একটা রেজাল্ট লেখো। এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ কজি। এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ কজি। এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স কজি ইজ কজি। এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ কজি। ঠিক আছে, তাহলে প্রুভ করা যাক। ধরো লেট এক্স কমা ডি, লেট এক্স কমা ডি বি আ মেট্রিক স্পেস, বি আ মেট্রিক স্পেস অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স এন, অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স এন ইজ আ কনভার্জেন্ট সিকোয়েন্স, অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স এন ইজ আ কনভার্জেন্ট সিকোয়েন্স in x comma d, in x comma d হয়েছে converging to a point x small x belongs to capital X, converging to a point small x belongs to capital X। আমি কি করলাম? x comma d একটা ম্যাট্রিক্স স্পেস ধরেছি, এই ম্যাট্রিক্স স্পেসের মধ্যে x এর একটা সিকোয়েন্স ধরলাম, যে সিকোয়েন্সটা কনভার্জেন্ট বলা হলো। এবং কনভার্জেন্ট যেহেতু বলছি তাহলে কনভার্জ করবে সাম পয়েন্টে। কোন পয়েন্টে কনভার্জ করলে? স্মল x বিলংস টু ক্যাপিটাল X পয়েন্টে, স্মল এক্স বিলংস টু ক্যাপিটাল এক্স পয়েন্টে কনভার্ট করলো। ক্লিয়ার? এটা ধরে নেওয়া হলো। আমার টার্গেট কি? এই এক্স এন সিকোয়েন্সটাকে কজি সিকোয়েন্স দেখানো, তাই তো? দ্যাট মিনস ওই একটু আগে যে প্রপার্টিটা আমরা বললাম ডি অফ এক্স এন কমা এক্স এম প্লাস পি লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার দেন ইকুয়ালস টু কে, এই কন্ডিশনটা নিয়ে আসতে হবে যেখানে পিটা এন এর মধ্যে থাকবে 1 2 3 ডট 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 এরকম হবে। এই জিনিসটা দেখাতে হবে। আচ্ছা তাহলে দেখো নিচে ফর এভরি এপসাইলন, তাহলে দেখো আমাদের কাছে কনভার্জেন্টের ডেফিনেশন আছে, তাই তো? তাহলে কনভার্জেন্টের ডেফিনেশনটা লাগানো যাক। তাহলে ফর এভরি এপসাইলন গ্রেটার দেন জিরো, ফর এভরি এপসাইলন গ্রেটার দেন জিরো কমাতে দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার n ইকুয়ালস টু n অফ এপসাইলন, মানে এপসাইলনের উপর অ্যাকচুয়ালি কনস্ট্যান্টটা ডিপেন্ড করে, তাই না? n ইকুয়ালস টু n অফ এপসাইলন such that কি কনভার্জেন্ট ডেফিনেশন কি লিখবো? ডি অফ এক্স এন কমা এক্স লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার দেন ইকুয়ালস টু এন। এন মানে এটা সেট অফ ন্যাচারাল নাম্বার নয় কিন্তু, ঠিক আছে? এটা নর্মাল এন, ঠিক আছে? একটা নাম্বার। আচ্ছা তাহলে দেন এখান থেকে তাহলে কী বলবো? দেন ফর এভরি পজিটিভ ইন্টিজার্স, then for every positive integers n comma m comma n, m comma n greater than capital N, greater than capital N, greater than capital N হয়েছে we get কি পাবো? we get কি লিখতে পারবো? তাহলে ডি অফ এক্স এম কমা এক্স এন এটাও তো লেস দেন এপসাইলন, একই তো ব্যাপার। ওই যে একটু আগে যেটা বললাম ডি অফ এক্স এন কমা এক্স এম প্লাস পি লেস দেন এপসাইলন, আর ডি অফ এক্স এম কমা এক্স এন একই ব্যাপার। তাহলে এটা লেস দেন ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কি লিখতে পারবো? লেস দেন ইকুয়ালস টু ডি অফ এক্স এম কমা এক্স প্লাস ডি অফ এক্স কমা এক্স এন লিখতে পারবো। একটা কাজ করে এটা এপসাইলন বাই 2 করে দাও তো, ঠিক আছে? আর তার মানে লেস দেন এখানে কি লিখতে পারবো? এই জায়গাটা দেখো আমার এন আর এম দুজনেই তো এন এর থেকে বড়,
ধরেছি এন আর এম দুজন এম এর থেকে বড়, তাহলে এখানে এম পুট করলে স্যাটিসফাই করা উচিত। দ্যাট মিনস এই যে এক্স এম কমা এন সরি ডি অফ এক্স এন কমা এক্স এটা লেস দ্যান এপসাইলন বাই 2 হবে, প্লাস এটাও লেস দ্যান এপসাইলন বাই 2 হবে, ঠিক আছে না? এটাকে 1 নম্বর দিয়ে দাও কত থেকে বাই 1, আর তার মানে কি দাঁড়ালো এপসাইলন, তার মানে কি পেলাম অতএব ডি অফ এক্স এম কমা এক্স এন দিস ইজ লেস দ্যান এপসাইলন ফর অল এন কমা এম গ্রেটার দ্যান ইকুয়ালস টু এন। আর এটাই মানে কি কজি সিকোয়েন্স। তাহলে দিস শোজ দ্যাট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স এন is a Cauchy sequence in the matrix space x comma t. This shows that second bracket of the xn is a Cauchy sequence in the matrix space x comma t. Clear तो नोट लिखो, नोट देखो converse of the above theorem is not true. 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 ঠিক আছে, মানে উপরে থেকে ট্রু না, তার মানে কি কচি হলেই যে কনভার্জেন্ট হবে নট নেসেসারি। দ্যাট ইজ এভরি এ কচি সিকোয়েন্স মে অর মে নট বি কনভার্জেন্ট। দ্যাট ইজ এ কচি সিকোয়েন্স মে অর মে নট বি কনভার্জেন্ট। কনভার্জেন্ট হলে কচি হবে, বাট কচি হলে যে কনভার্জেন্ট হবে তার কোনো মানে নেই। তাহলে এক্সাম্পল কাউন্টার এক্সাম্পল দিতে হবে। নিচে দেখো ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল আচ্ছা এই নোটটা মানে কনভার্স অফ দ্য ওই থিওরামটা যে কনভার্স পার্টটা সেটা 2012 সালে পড়েছিল, অনেকবারই আছে, ঠিক আছে, সালে অনেকবারই পড়েছে। ফর এক্সাম্পল কি লিখবো, লেট আস কনসিডার এ ম্যাট্রিক ডি on the open interval capital A equals to open 01, capital A equals to open 01, ঠিক আছে। given by কিরকম দেওয়া হচ্ছে ম্যাট্রিকটা, d of x, y equals to mod of x minus y, ঠিক আছে, for all x y belongs to capital A, for all x y belongs to capital A, clear। তাহলে নিচে we consider the sequence second ব্র্যাকেটের মধ্যে xn, we consider the sequence second ব্র্যাকেটের মধ্যে xn where xn equals to 1 by n, comma the n belongs to n, where xn equals to সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn দেবে না, শুধুমাত্র xn equals to 1 by n, comma the n belongs to n। তাহলে দেখো এই যে xn গুলো সিকোয়েন্সগুলো কোথা থেকে তুলেছি, এর মধ্যে থেকে তুলেছি, জাস্ট 1 পয়েন্টটা বাদ দিয়ে, তাই তো নাকি? আচ্ছা তাহলে এই সিকোয়েন্সটা কনসিডার করলাম। তাহলে দেখো এই সিকোয়েন্সটা কনভার্জ করবে কোথায়, কনভার্জেন্স সিকোয়েন্স, তো কনভার্জেন্স সিকোয়েন্স, ঠিক আছে, কচিও হবে বাট কনভার্জেন্ট করবে, কিন্তু কনভার্জ করবে ম্যাট্রিক্স স্পেসের মধ্যে কি করবে না, 0 পয়েন্টে কনভার্জ করবে, তো এটা টেন্স টু 0 হবে, তো 0 কি সেটার মধ্যে আছে নেই, তাহলে এটাই দেখাবো। তাহলে লেখো যে ফর এভরি chosen epsilon greater than 0, for every chosen epsilon greater than 0 there exists a natural number
capital N equals to box of 1 by epsilon plus 1 such that বুঝে for all spelling বানান করে লেখো for all n comma m for all n comma m greater than capital N comma দিয়ে d of xm comma xn এটা সমান কত হবে mod of xm minus xn আর তার মানে কি হবে mod of 1 by m minus 1 by n ঠিক আছে আর তার মানে কি হবে this is less than equals to max less than equals to না strictly less than ই হবে max 1 by n m comma 1 by n লিখতে পারি এই তো দুজনের যে ম্যাক্সিমামটা হবে সেই ভ্যালু তার থেকে তো এটা তো তাহলে তার থেকে বড় হবে এটা থেকে বড় হবে অবভিয়াসলি বড় হবে ঠিক আছে না আচ্ছা তাহলে এটা আবার লেস দ্যান ইকুয়ালস টু 1 বাই n কেন এটা লেস দ্যান 1 বাই n তো কেন তার কারণ হচ্ছে দেখো তোমার n আর m এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু n ছিল তাহলে 1 বাই n আর 1 বাই m এদের থেকে এটা বড় তো ম্যাক্সিমামটা 1 বাই m আসুক বা 1 বাই n আসুক যাই হোক না তাদের থেকে তো বড় 1 বাই n আরে 1 বাই করলে তো ইনইকুয়ালিটি উল্টে যায় তো ঠিক আছে বোঝা গেছে আচ্ছা আর তার মানে এটা আবার লেস দেন কত এপসাইলন কেন এপসাইলনটা আমরা ওরকমই ধরেছি এই তার কারণ এপসাইলন n টা তো ওরকমই ধরা হয়েছে 1 বাই এপসাইলন প্লাস 1 n টা ঠিক আছে না এটা লেস দেন এপসাইলন ক্লিয়ার যেন হয়নি কোন জায়গা বুঝতে পারছো না কোনটা এখান থেকে এটা লেস দেন ইকুয়াল টু হলো না কেন আচ্ছা ওইটা প্রবলেম ওটা স্ট্রিক্টলি গ্রেটার দেন দিয়েছিলাম না গ্রেটার দেন ইকুয়াল টু দিয়েছিলাম আচ্ছা স্ট্রিক্টলি গ্রেটার দেন দিয়েছিলাম তাহলে স্ট্রিক্টলি গ্রেটার দেন লিখো গ্রেটার দেন ইকুয়াল টু তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু লিখতাম আর এপসাইলন ব্যাপারটা কী করে হলো এনটা এরকমই ফিক্সড করা হয়েছে এনটা কেমন ফিক্সড করা হয়েছে 1 বাই এপসাইলন প্লাস 1 তাহলে 1 বাই এপসাইলন প্লাস 1 তাহলে 1 বাই n সমান কত হচ্ছে তাহলে 1 বাই n সমান কত হচ্ছে 1 বাই n সমান 1 বাই এপসাইলন প্লাস 1 এটা হচ্ছে ঠিক আছে এটার থেকে বড় অবশ্যই 1 বাই বক্স অফ 1 বাই এপসাইলন ওই তো নিচে যত কমাবো নাম্বার তত বাড়বে ঠিক আছে এটার থেকেও বড় আবার 1 বাই এপসাইলন বক্স ফাংশন মানে কি এটা মানে হচ্ছে তোমার লিস্ট পজিটিভ ইন্টিজার ঠিক আছে না ভুল বলছি লিস্ট ইন্টিজার লেস দ্যান ইকুয়ালস টু 1 বাই এপসাইলন তাহলে এটা ছোট এটা বড় হবে না এটা এইভাবে ভাবলে চলবে না দাঁড়া এক সেকেন্ড এটা এইভাবে ভাববো না আচ্ছা দেখো এক সেকেন্ড এটা দেখো আমার তো এটা এই টার্মটা লেস দেন এপসাইলন করণীয় কথা তো এই টার্মটা লেস দেন এপসাইলন কখন হবে ইফ যদি n গ্রেটার দেন এপসাইলন 1 বাই এপসাইলন হয় একই তো ব্যাপার এটা লেস দেন এপসাইলন হওয়া আর n গ্রেটার দেন 1 বাই এপসাইলন হওয়া ব্যাপার তো একই ঠিক আছে এবার আমার এই জায়গাটাতে কি চাই এই জায়গাটাতে আমি একটা নাম্বার চাইছি এক্স নাম্বার সেটা কত সেইটা খুঁজতে চাইছি ঠিক আছে তাহলে এবার ব্যাপারটা হচ্ছে যে কত ধরবে তাহলে নাম্বারটা মানে আমার এই জায়গাটাতে আমাকে এমন একটা ইন্টিজার নিয়ে আসতে হবে যে ইন্টিজার থেকে এটা বড় হবে তাই তো
তাহলে এইটা কত ধরবে তাহলে? সে মনে পড়ছে, ছোটোবেলায় অঙ্ক করেছিলাম। এই তো এটা মানে কি? এটা মানে হচ্ছে লিস্ট গ্রেটেস্ট ইন্টিজার লেস দেন ইকুয়াল টু 1/ε। ধরো কথার কথা 1/ε ভ্যালু হলো তোমার 0.9, তাহলে বক্স অফ 1/ε কত হলো? 0। তার সঙ্গে যদি +1 করি, +1 দ্যাট মিনস 1 হলো। তাহলে 1টা দেখো এই 1/ε থেকে বড় পজিটিভ ইন্টিজার হলো একটা, পজিটিভ নয় ইন্টিজার হলো একটা, আর আমার তো দরকারি জায়গাটা একটা ইন্টিজার। তাহলে কি চুজ করলাম? এটা। আর তার মানে এটা ধরে তাহলে এই জিনিসটা আসছে। বোঝা গেছে? জানি বোঝা গেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে? এটা লেস দেন এপসাইলন হচ্ছে তাহলে। আর তার মানে এখান থেকে কি বলতে পারি? এমপ্লাইজ ডি অফ এক্স এম কমা এক্স এন দিস ইজ লেস দেন এপসাইলন কমা দিয়ে ফর অল এন কমা এম গ্রেটার দেন ইকুয়াল টু গ্রেটার দেন কি এন। আর তার মধ্যে কত সিকোয়েন্স? তাহলে হেন্স সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স এন is a Cauchy sequence. Hence second bracket মধ্যে xn is a Cauchy sequence. Hence second bracket মধ্যে xn is a Cauchy sequence in this matrix space. In this matrix space. আচ্ছা ডট ইন দিস ম্যাট্রিক্স স্পেস ডট। এবার আমাকে কী দেখাতে হবে? কনভার্জেন্ট হবে না। আমার তো টার্গেট ছিল এমন একটা সিকোয়েন্স দেখানো যে সিকোয়েন্সটা কচি হবে বাট কনভার্জেন্ট হবে না। তাহলে এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে না এটা দেখাবো। দ্যাট মিনস এক্স এন মাইনাস ডি অফ 1/n কমা সামথিং যাই হোক না কেন সেটা লেস দেন এপসাইলন, এর জিনিসটা আমি এস্টাবলিশ করতে পারবো না, এই জিনিসটা দেখাতে হবে। আচ্ছা তাহলে লেখো, তাহলে let us assume comma the if possible, let us assume if possible comma the if possible second bracket মধ্যে xn converge to some point small a belongs to open 01, some point small a belongs to open 01। একটা ম্যাট্রিক্স স্পেসের মধ্যে একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হচ্ছে মানে কি? কনভার্জ করবে, যে পয়েন্টটা কনভার্জ করবে সেই পয়েন্টটা তো স্পেসটার মধ্যে থাকা উচিত, তাই না? তাহলে আমি ধরে নিচ্ছি এই যে সিকোয়েন্সটা আছে সেটা কনভার্জেন্ট সিকোয়েন্স, সেটা কনভার্জ করছে ওপেন এ পয়েন্টটা কনভার্জ করছে, কোথায় কনভার্জ যাই না, এ পয়েন্টটা কনভার্জ করছে এবং সেটা ওপেন 01 মধ্যে আছে, এটা ধরেই নাও আমি। তাহলে এখানে যেহেতু যদি ভুল ভালো হয়, যদি কনভার্জেন্ট না মানে ওই সিকোয়েন্সটা যদি ডাইভার্জেন্ট সিকোয়েন্স হয়, তাহলে এই ধরার ফলে তো কিছু ভুল ভালো আসা উচিত, মানে কন্ট্রাডিকশন আসা উচিত। তো দেখা যাক কি কন্ট্রাডিকশন পাচ্ছি। তাহলে দেখো এখন যেহেতু আমি এটা কনভার্জেন্ট ধরেছি, ঠিক আছে, তাহলে এইটা তাহলে কনভার্জেন্টের ডেফিনেশন অ্যাপ্লাই করতে পারবো আমি, তাই না? কি ওই ডি অফ 1/n কমা এ লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু সামথিং কিছু একটা, ঠিক আছে, সামথিং কিছু একটা পজিটিভ ইন্টিজার, এই পজিটিভ ইন্টিজার বলছে ইন্টিজার, ঠিক আছে। আচ্ছা তাহলে কি লিখলাম? small a belongs to open 01 in this matrix space, ঠিক আছে। নিচে লিখো this corresponding to epsilon equals to a/2। দেখো আমার যেহেতু কনভার্জেন্ট আছে তাহলে যে কোনো এপসাইলনের জন্য তো ডেফিনেশন স্যাটিসফাইড, তাহলে আমি যদি কোথাও এপসাইলন ফিক্সড করে দিই তার জন্য স্যাটিসফাই করা উচিত। তাহলে করসপন্ডিং টু এপসাইলন ইকুয়ালস টু a/2 স্মল a/2 গ্রেটার দেন 0 অবভিয়াসলি, কেন এটা কোথায় আছে? ওপেন 01 এ, তাহলে এ পজিটিভ, তাহলে এ যদি পজিটিভ হয় তাহলে a/2 সেটা তো পজিটিভ হবে, ঠিক আছে। তাহলে এটা পজিটিভ কমা দিয়ে দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার, এই n স্মল n এই ক্যাপিটাল N ইকুয়ালস টু n অফ এপসাইলন। এই এনগুলো তো এপসাইলনের উপর ডিপেন্ড করে বেরোয়, ওই জন্য n ইকুয়ালস টু n অফ এপসাইলন such that n greater than n implies কি ইমপ্লাইজ করবে? d of xn, a this is less than epsilon, এটা ইমপ্লাই করবে।
আর তার মানে কি ইমপ্লাই করবে, মড অফ এক্স এন মানে 1/n মাইনাস এ ডিফাইন যা ছিল সেই অনুযায়ী লিখেছি। আর তার মানে কি হবে, এটা যদি ভাঙা যায় তাহলে কি পাবো, এ মাইনাস 1/n লেস দেন মড অফ এ মাইনাস 1/n লেস দেন এপসাইলন লিখতে পারি, লেখা যেতে পারে তো। মড ভ্যালু থেকে তো একটু ছোটো, তাই না, খুব বেশি হলে সমান হতে পারে, ঠিক আছে, এটা হতে পারে। আর তার মানে এখান থেকে কি পাচ্ছি, এ মাইনাস 1/n দিস ইজ লেস দেন এপসাইলন। আর তার মানে কি পাচ্ছি, এ মাইনাস 1/n লেস দেন a/2 পাচ্ছি। আর তার মানে কি পাচ্ছি, মাইনাস 1/n লেস দেন মাইনাস a/2 পাচ্ছি। আর তার মানে কি পাচ্ছি, যে n একবারে করবো না গুলিয়ে ফেলবে আবার, না থাক, মাইনাস দিয়ে গুণ করলে কী হবে, ইনইকুয়ালিটি চেঞ্জ হবে, 1/n গ্রেটার দ্যান a/2, আবার উল্টে দিলেও ইনইকুয়ালিটি চেঞ্জ হবে, তাহলে n লেস দেন 2/a। এনটা কী ছিল, যে কোনো পজিটিভ ইন্টিজার, তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, সেট অফ ন্যাচারাল নাম্বার ইজ বাউন্ডেড অ্যাবাভ, আর যেটা তো সম্ভব নয়। এন এর ভ্যালু কী হবে, অ্যাকচুয়ালি সেট অফ ন্যাচারাল নাম্বার নয়, এন এর ভ্যালুটা কি, এন এর ভ্যালুটা তো হচ্ছে স্মল এন এর থেকে বড় ভ্যালু, এবার সরি ক্যাপিটাল এন এর থেকে বড় ভ্যালু, ক্যাপিটাল এন থেকে কত বড় হতে পারে, এন ইনফাইনাইট অবধি চলবে তো, ক্যাপিটাল এন ধরো 10-এর থেকে বড় যে কোনো পজিটিভ ইন্টিজারের জন্য স্যাটিসফাইড, তাহলে 10-এর পরে কত বড় ইন্টিজার তুমি খুঁজতে পারবে, থামবে না ইনফাইনাইট। কিন্তু এখানে বলছে না, থেমে গেছে, কত মানে বলছে a/2 এর থেকে ছোটো আছে এনটা, এটা কি সম্ভব, সম্ভব নেই, তার মানে তো ভুলভাল চলে এসছে। তাই লেখো লিখে না, তাতে লিখে নাও। হয়ে গেছে, তাই নিচে লেখো, which shows that set of natural number is bounded above, comma there which is a contradiction, comma there which is a contradiction is bounded above, comma there which is a contradiction, ঠিক আছে। is a contradiction, clear। আর তার মানে কি হবে, hence the sequence second bracket মধ্যে xn is not convergent, hence the sequence second bracket মধ্যে xn is not convergent in this metric space, in this metric space, in this metric space, in this metric space। দেখো এখানে তফাৎটা আছে রিয়েল অ্যানালিসিস এবং ম্যাট্রিক স্পেসের মধ্যে। এই রিয়েল অ্যানালিসিস যদি একটু ভেবে দেখো, তোমাদের কি ছিল, এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ এভরি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট ইফ অ্যান্ড অনলি ইফ ইট ইজ কচি, বা এভরি কচি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট এবং ভাইস ভার্সা, ঠিক আছে, মানে দুটোই হতো ইফ অ্যান্ড অনলি কন্ডিশন স্যাটিসফাই, কিন্তু ম্যাট্রিক স্পেসে হচ্ছে না, কেন, তার কারণ হচ্ছে ম্যাট্রিক স্পেসে তুমি সেটটা ছোটো করতে পারবে ইচ্ছা করে, রিয়াইন্সের ক্ষেত্রে যেটা হচ্ছিল আমাদের সেটটা আর এর রেসপেক্টে হচ্ছিল, তাহলে কনভার্জেন্ট যে কোনো সিকোয়েন্স কনভার্জ করলে কনভার্ট করতো কোন পয়েন্টে, আর এর পয়েন্টে,
তো এই সিকোয়েন্সটা কিন্তু কনভার্জেন্স সিকোয়েন্স দেখে তোমার মনে হবে যে 1/n স্যার 1/n তো টেন্স টু 0 হচ্ছে, কিন্তু এখানে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে সেটের মধ্যে 0 নেই, যে স্পেসটা নিয়ে আমি কাজ করছি তার মধ্যে 0 নেই, এটা হচ্ছে মেন প্রবলেম। কিন্তু রিয়েলাইজে এটা কিন্তু কনভার্জেন্স সিকোয়েন্স। ম্যাট্রিক্স স্পেসটা যদি এই যে স্পেসটা দেওয়া আছে ওপেন 0 1 এর মধ্যে, এই যদি স্পেস দেওয়া হয় তাহলে সেখানে ডাইভারজেন্ট সিকোয়েন্স, ডাইভারজেন্ট নয়, নট কনভার্জেন্ট, লিমিটই এক্সিস্ট করবে না। ক্লিয়ার? নোট লেখো। ও না সরি, আরেকটা রেজাল্ট লেখো। রেজাল্ট: if a Cauchy sequence has a convergent subsequence, if a Cauchy sequence has a convergent subsequence, if a Cauchy sequence has a convergent subsequence, then the sequence is convergent, then the sequence is convergent। বলছে একটা Cauchy সিকোয়েন্সের যদি একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকে, একটা Cauchy সিকোয়েন্সের যদি একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকে তাহলে সেই সিকোয়েন্সটা অবশ্যই কনভার্জেন্ট হবে। কি হলো? if a Cauchy sequence has a convergent subsequence, then the sequence is convergent, then the sequence is convergent। ক্লিয়ার? চলো প্রুভ করা যাক। তাহলে কি করবো? একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স ধরে নেবো, আর প্রথমে একটা সিকোয়েন্সটা Cauchy ধরবো, একটা সিকোয়েন্স ধরবো যেটা Cauchy, আর যে সিকোয়েন্সটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে এটা ধরে নেবো, ধরে নিয়ে দেখাবো যে মেন সিকোয়েন্সটাও কনভার্জেন্ট হচ্ছে, এটা দেখাবো। তাহলে শুরু করো। লেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn, লেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn বি আ Cauchy সিকোয়েন্স ইন x, d, লেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn বি আ Cauchy সিকোয়েন্স ইন x, d, বি আ Cauchy সিকোয়েন্স ইন x, d। ঠিক আছে? ডট। তাহলে নিচে লেট এপসাইলন গ্রেটার দ্যান 0 বি আরবিটারি, লেট এপসাইলন গ্রেটার দ্যান 0 বি আরবিটারি। ঠিক আছে? ডট। দেন তাহলে কি আমি Cauchy সিকোয়েন্স ধরেছি, তাহলে Cauchy সিকোয়েন্স ডেফিনেশন লাগাবো। ডেফিনেশন কি বলছে? ডি অফ xn, xm লেস দেন এপসাইলন ফর অল n, m গ্রেটার দ্যান ইকুয়ালস টু সামথিং k বাই n বা সামথিং কিছু একটা। ঠিক আছে না? তাহলে কি বললাম? দেন দেয়ার এক্সিস্ট k1 বিলংস টু ন্যাচারাল সেট অফ ন্যাচারাল নাম্বার, দেন দেয়ার এক্সিস্ট k1 নিচে, দেন দেয়ার এক্সিস্ট টেন্সর করে করে উপরে দেওয়ার অভ্যাস হয়ে গেছে, দেয়ার এক্সিস্ট k1 বিলংস টু n সাচ দ্যাট, ঠিক আছে, সাচ দ্যাট কি পাবো তাহলে? ডি অফ xn, xm এটা লেস দেন এপসাইলন ফর অল n, m গ্রেটার দেন ইকুয়ালস টু k1। ক্লিয়ার? ক্লিয়ার? নিচে লেট, এবার কি ধরবো? এই যে সিকোয়েন্সটা আমি ধরেছি সেই সিকোয়েন্সটার কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে, এটা ধরে নেবো। তাহলে লেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xnr বি আ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স অফ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn, লেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xnr বি আ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স অফ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn। ঠিক আছে? আর তার মানে লেট যেহেতু কনভার্জেন্ট বলছি তাহলে এর তো লিমিট তো থাকবেই, লিমিট xnr ইকুয়ালস টু সামথিং x, কোথায়? এটা r টেন্স টু ইনফিনিটি, একই তো ব্যাপার, তাই না? nr টেন্স টু ইনফিনিটি মানে তো r টেন্স টু ইনফিনিটি, কেন আরটা কি স্ট্রিক্টলি ইনক্রিজিং একটা সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বারস। সাবসিকোয়েন্সের যে ডেফিনেশন ছিল সেটা যদি দেখো, আরটা কি ছিল? এই আরটা স্ট্রিক্টলি ইনক্রিজিং সাবসিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বারস। ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে কি হচ্ছে এটা ধরলাম। তাহলে এখান থেকে আবার ডেফিনেশন লাগাতে পারবো। কি ডেফিনেশন লাগাবো? তাহলে নিচে লিখো দেন দেয়ার এক্সিস্ট k2 বিলংস টু n such that d of xnr, x this is less than epsilon। ঠিক আছে? for all nr greater than equals to k2, এটা লিখতে পারি। এবার কি হবে দেখো, আমার হাতে দুটোই ডেফিনেশন, একটা এটা এবং একটা এটা। আমি কি চাইবো? এই দুটোকে একসঙ্গে লাগাতে। দ্যাট মিনস এই k1 আর k2 একসঙ্গে নিয়ে আসতে হবে। তাহলে k1 k2 যদি একসঙ্গে নিয়ে আসতে হয় তাহলে কি করবো? লেট k ইকুয়ালস টু মিন ধরবো না ম্যাক্স ধরবো? মিন না ম্যাক্স? ম্যাক্স তো
আরে এই তো ভালো করে লক্ষ্য করো না, সব ভুলে গেলে খেয়ে নিচ্ছি, কেমন করে হবে। এটা হচ্ছে K1, এটা হচ্ছে K2। K1 এর থেকে বড় জিনিসের জন্য ফার্স্ট এই কন্ডিশন স্যাটিসফাই করছে, K2 এর থেকে উপরের জিনিসের জন্য সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে কোন জায়গাটাতে সবগুলো কন্ডিশন স্যাটিসফাই করছে? বড় জায়গাটাতে। তাহলে ঠিক আছে, তাহলে এটা হলো, তাহলে দেন d of xn, xm this is less than epsilon for all n, m greater than equals to k, and d of xrn, xnr, x this is less than epsilon for all nr greater than equals to k। ঠিক আছে, আর তার মানে আমার টার্গেট কি এবার? আমার টার্গেট হচ্ছে যে এক্সএনটাকে, দেখো সাবসিকুয়েন্স, দেখো একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় আর তার সাবসিকুয়েন্স যদি একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয়, তাহলে তার যতগুলো সাবসিকুয়েন্স থাকবে তারা সেম জায়গায় কনভার্জ করবে। এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স কনভার্জ টু দ্য সেম লিমিট, তাই না? একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয়, তাহলে তার যতগুলো কনভার্জেন্ট সাবসিকুয়েন্স থাকবে তারা সেম জায়গায় কনভার্জ করবে। তাহলে উল্টো দিক থেকে আমি ভাবতেই পারি যে এক্সএন সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় আর এটা তার সাবসিকুয়েন্স, তাহলে লিমিটটা তো সেম হওয়া উচিত। তাহলে দেখা যাক এখন ডি অফ এক্স এন, এক্স এটা লেস দেন এপসাইলন বানানো যাচ্ছে নাকি। যদি বানানো যায় তাহলে বলবো এক্সএনটা এক্সটা কনভার্ট করছে। তাহলে এটা লেস দেন ইকুয়াল টু, বাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কি বলতে পারি? ডি অফ এক্স এন, এক্স এন আর প্লাস ডি অফ এক্স এন আর, এক্স বলতে পারি কি পারি না? পারি তো, মাঝখানে ওটা ঢোকানো হলো। আর এটা মানে কি লেস দেন, এবার ভাবো এনআরটাও কে এর থেকে বড়, এমটাও কে এর থেকে বলো, তাহলে এম এর জায়গায় মেবি এনআর ইউজ হতেই পারে। আর তার মানে এটা মনে মনে ভাবতে পারি এটা এক্স এন আর এক্স এম আছে, পারি তো নাকি? ভাবতে পারি। আর তার মানে এটা এপসাইলন চলে আসছে, প্লাস এটাও দেখো, একটা কাজ করো তো, এখানে সবগুলো এপসাইলন, যেখানে এখানে এপসাইলন লিখেছিলাম এপসাইলন বাই 2 করে দাও, তাহলে সুবিধা হবে। যেখানে এখানে করেছিলাম দেখো 4 জায়গায় হবে বোধ হয় মেবি টোটাল, তাই না? টোটাল 4 জায়গায় হবে, এপসাইলন বাই 2 প্লাস এপসাইলন বাই 2। হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে 4টে জায়গায় হবে, ইকুয়াল টু এপসাইলন, আর পাশে ফরল এন, ফরল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে। আমার বাদবাকি তো আর দরকার নেই, আমার তো শুধু এন পড়ে আছে এখন, বাদবাকি আর ভেবে লাভ আছে আমার? কোনো লাভ নেই। তাহলে শুধুমাত্র এন দেখতে হবে। তাহলে হতে ডি অফ এক্স এন, এক্স দিস ইজ লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে। আর তার মানে তো কনভার্জেন্ট চলে এসছে। তাহলে দিস ওয়াজ দ্যাট the sequence সেকেন্ড ভাগের মধ্যে xn convergent in the metric space x, d। Clear?
ক্লিয়ার? নেক্সট নোট লেখো। নোট লেখো, লেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn, লেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn, হ্যাঁ, লেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn be a convergent Cauchy sequence, be a convergent Cauchy sequence in x comma d, be a convergent subsequence in x comma d। তাহলে let second bracket মধ্যে xn be a convergent Cauchy sequence, convergent Cauchy sequence in x comma d, convergent Cauchy sequence in x comma d dot, since all the subsequences, since all the subsequences of a convergent sequence, of a convergent sequence is convergent, since all the subsequences of a convergent sequence is convergent, are convergent, convergent sequence are convergent, ঠিক আছে, কমা দিয়ে, so a convergent Cauchy sequence, so a convergent Cauchy sequence has a convergent subsequence, has a convergent subsequence, has a convergent subsequence। তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ালো, বলছে একটা সিকোয়েন্স হয়, সেই সিকোয়েন্স যদি কনভার্জেন্ট Cauchy সিকোয়েন্স হয়, আবার আমরা কি জানি প্রত্যেকটা কনভার্জেন্ট সিকোয়েন্সের প্রত্যেকটা সাবসিকোয়েন্স, একটা কনভার্জেন্ট সিকোয়েন্সের প্রত্যেকটা সাবসিকোয়েন্স কনভার্জেন্ট হয়, ঠিক আছে? তাহলে কি কনভার্জেন্ট Cauchy সিকোয়েন্স, তাহলে তারও একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স থাকবে, ক্লিয়ার? এটা হচ্ছে ব্যাপার। নেক্সট ডেফিনেশন লেখো, কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস, কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। আচ্ছা দেখো, কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস লিখেছো, ডেফিনেশন লেখো, let x comma d be a matrix space, let x comma d be a matrix space dot, let x comma d be a matrix space dot, a matrix space is said to be, a matrix space is said to be complete, a matrix space is said to be complete if every Cauchy sequence, if every Cauchy sequence in capital X, if every Cauchy sequence in capital X, if every Cauchy sequence in capital X converge to a point in capital X, converge to a point in capital X। তার মানে কি দাঁড়ালো, একটা ম্যাট্রিক্স স্পেস আছে কি কনভার্জ টু এ পয়েন্ট ইন ক্যাপিটাল এক্স, ইন ক্যাপিটাল এক্স। তাহলে কি হচ্ছে, একটা ম্যাট্রিক্স স্পেস আছে, সেই ম্যাট্রিক্স স্পেসটাকে আমরা কমপ্লিট বলবো যদি সেই ম্যাট্রিক্স স্পেসের মধ্যে যে কোনো Cauchy সিকোয়েন্স তোলো তুমি, সেই Cauchy সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয়, এভরি Cauchy সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট, এই জিনিসটা যদি হয় তাহলে সেটাকে কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস বলবো, ঠিক আছে? সব ম্যাট্রিক্স স্পেস কিন্তু কমপ্লিট নয়, যেমন একটু আগে একটা ম্যাট্রিক্স স্পেস দিয়েছিলাম কেমন, ওপেন 0 1, যে ম্যাট্রিক্স স্পেসটা আমরা ডিফাইন করেছিলাম ওটা কি কনভার্জেন্ট হবে, সরি কমপ্লিট হবে, হবে না, কেন ওর আন্ডারে একটা Cauchy সিকোয়েন্স আছে তো, কে 1/n, যেটা Cauchy সিকোয়েন্স বাট নট কনভার্জেন্ট। Cauchy সিকোয়েন্স হলেই যদি কনভার্জেন্ট হয় তাহলে সে ম্যাট্রিক্স স্পেসটাকে বলবো হচ্ছে কি কমপ্লিট, ক্লিয়ার? এক্সাম্পল লেখো 1, the usual matrix space RU, the usual matrix space RU, RU মানে এরকম RU, the usual matrix space RU is complete, the usual matrix space RU is complete। এটা তো অবভিয়াস ব্যাপার, কিন্তু তাও বলতে হবে। রিয়েল নাম্বারের আন্ডারে যে কোনো একটা রিয়েল, এটা তো RU মানে কি রিয়েল অ্যানালিসিস, অ্যাকচুয়ালি তুমি রিয়েল অ্যানালিসিসের আন্ডারে যে কোনো Cauchy সিকোয়েন্স নাও না কেন সেটা তো কনভার্জেন্ট হবেই, তাই না? আর তোমরা এমনিতে মানে তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। তো লেখো, আচ্ছা ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেস, তাহলে ম্যাট্রিক্স স্পেসটা কেমন না হয়, ডি সাজ দ্যাট আর ক্রস আর টু আর, এরকম না হয় তো নাকি? তাহলে লেখো ডি সাজ দ্যাট আর ক্রস আর টু আর ইজ ডিফাইন্ড বাই,
D such that R cross R2R is defined by কি ডিফাইন কি থাকে ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেসে কি ডিফাইন থাকে D of xy equals to mod of x minus y তাই তো নাকি mod of x minus y যেখানে x আর y কোথাকার এলিমেন্ট আর এলিমেন্ট ঠিক আছে তাহলে নিচে লিখো লেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে x be a Cauchy sequence in r comma d let second ব্র্যাকেটের মধ্যে x no xn let second ব্র্যাকেটের মধ্যে xn be a Cauchy sequence in কোথায় r comma d ঠিক আছে Cauchy sequence বললাম আমার টার্গেট কি এটা কনভারজেন্স দেখানো এটা আরবিট্রারি Cauchy sequence ধরেছি তো কোনো ফিক্স ধরেছি কি ধরেনি আরবিট্রারি Cauchy sequence তাহলে আরবিট্রারি Cauchy sequence যদি কনভারজেন্ট দেখা দেবে তাহলে তো বলতেই পারবো যে every Cauchy sequence is convergent তাই না তাহলে লেখো তাহলে দিস ইমপ্লাইজ এবার আমি এটা Cauchy ধরেছি দ্যাট মিন্স Cauchy ডেফিনেশন আছে আমার হাতে তাহলে দিস ইমপ্লাইজ ফর এভরি এপসাইলন গ্রেটার দেন 0 দিস ইমপ্লাইজ ফর এভরি এপসাইলন গ্রেটার দেন 0 there exists a natural number কি n equals to n of epsilon there exists a natural number n equals to n of epsilon such that n comma m greater than n implies কি imply করবে বলো d of xm comma xn Cauchy sequence is a definition less than epsilon এটা ইমপ্লাই করবে তো আর তার মানে কি ইমপ্লাই করবে mod of xm minus xn this is less than epsilon এটা ইমপ্লাই করবে আর এটা কি রিয়েল অ্যানালিসিসের আন্ডারে Cauchy's জেনারেল প্রিন্সিপাল হয়ে গেল রিয়েল অ্যানালিসিসের আন্ডারে Cauchy's জেনারেল প্রিন্সিপাল তো তার নিচে লেখো হেন্স এটা লেখা হয়নি তাদের লেখো হাত চলো hence by the Cauchy's general principle Cauchy's apostrophe s লাগাবে সিটা বড় হাতের hence by the Cauchy's general principle for convergence of a sequence of real numbers it follows that the sequence second bracket মধ্যে xn it follows that the sequence second bracket মধ্যে xn converges to the same real number সেম নয় ওটা কনভার্জ টু সাম রিয়েল নাম্বার করো তো কনভার্জ টু সাম রিয়েল নাম্বার এক্স স্মল এক্স কনভার্জ টু সাম রিয়েল নাম্বার স্মল এক্স মানে Cauchy's জেনারেল প্রিন্সিপাল কি বলছিল Cauchy's জেনারেল প্রিন্সিপাল বলছে যে এভরি Cauchy সিকোয়েন্স ইজ মানে একটা সিকোয়েন্স সেটা যদি Cauchy's জেনারেল প্রিন্সিপাল স্যাটিসফাই করে তাহলে সেটা কোনো না কোনো রিয়েল নাম্বার সেই সিকোয়েন্সটা কোনো রিয়েল নাম্বারে মানে কনভার্জ করবে ঠিক আছে তাহলে ওটা হলো আর তার মানে কি এই রিয়েল নাম্বারে কনভার্ট করলো মানে কি দ্যাট মিনস এই যে সিকোয়েন্স আমি যে Cauchy সিকোয়েন্স ধরেছিলাম সেই সিকোয়েন্সটা তাহলে কনভার্ট হয়ে গেল কোথায় আর এর মধ্যে তাই না তাহলে নিচে হেন্স দ্য ম্যাট্রিক্স স্পেস দাঁড়াও আর একটু লাইন লিখি হেন্স এভরি Cauchy সিকোয়েন্স in RU is কি convergent তার মানে নিচে hence the matrix space RU is কি complete hence the matrix space RU is complete clear hence the matrix space RU is complete clear পরে 2 নম্বর লেখো দেখি বা কোশ্চেন লেখো কোশ্চেন করো so that the usual matrix space CU is complete
so that the usual matrix space Cu is complete, ক্লিয়ার? লেখো তাহলে কি ধরবো, আরবিট্রারি কজ সিকোয়েন্স ধরবো, ধরে সেটাকে দেবো কনভার্জেন্ট, সিম্পল টাস্ক। ঠিক আছে, কি টার্গেট হবে, আরবিট্রারি কজ সিকোয়েন্স ধরা এবং সেটাকে কনভার্জেন্ট দেখানো। ঠিক আছে, তাহলে লেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn বি আ কজ সিকোয়েন্স ইন Cu, লেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn বি আ কজ সিকোয়েন্স ইন Cu। ঠিক আছে, তাহলে নিচে লেট এপসাইলন গ্রেটার দেন 0 বি আরবিট্রারি। এবার তাহলে আমি কজ সিকোয়েন্স ধরেছি, তাহলে কজ সিকোয়েন্সের ডেফিনেশন আছে আমার হাতে, তাই তো নাকি? তাহলে লেট এপসাইলন গ্রেটার দেন 0 বি আরবিট্রারি ডট দেন দেয়ার এক্সিস্ট k belongs to n such that then there exists k belongs to n such that কি পাবো, mod of ডেফিনেশন কি বলছে, xn minus xm less than epsilon d of xn comma xm মানে তো mod of xn ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেস তো, তাই না? ফর অল n comma m greater than equals to k বা স্ট্রিক্টলি গ্রেটার দেন k, যা ইচ্ছা। ঠিক আছে, অসুবিধা নেই। এটা হচ্ছে কি 1 নম্বর। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে এই যে xn আর xm এগুলো কোথা থেকে, কমপ্লেক্স ফিল্ড থেকে, তো দ্যাট মিনস এগুলো সামথিং a প্লাস আইবি ফর্মে হবে দেখতে, এগুলো কমপ্লেক্স ফিল্ড থেকে, তাহলে এগুলো কেমন দেখতে হবে, a প্লাস আইবি ফর্মে হবে। তাহলে আমি ধরে নিতেই পারি লেট xn ইকুয়ালস টু an প্লাস ibn। ঠিক আছে, যেখানে n ইকুয়ালস টু 1 2 ডট ডট ডট। ঠিক আছে, হোয়ার যেখানে এই যে এই নাম্বারগুলো কি, এগুলো রিয়েলের, হোয়ার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে n অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে bn এরা কি আর টু সিকোয়েন্সেস ইন কোথায় আর, ক্লিয়ার? আর তাহলে দেন ফ্রম 1 1 নম্বর থেকে কি পাবো, তাহলে দেখো মড অফ xn মাইনাস xm, xn মানে কি an প্লাস ibn মাইনাস xm মানে am প্লাস ibm। ঠিক আছে, তার মড লেস দ্যান এপসাইলন। ঠিক আছে, ফর অল n কমা m গ্রেটার দ্যান ইকুয়ালস টু k, ক্লিয়ার? আচ্ছা, তার মানে ইমপ্লাইজ মড অফ, এ দেখো রিয়েল পার্টটা কমন নাও, an মাইনাস am প্লাস i bn মাইনাস bm, দিস ইজ লেস দ্যান এপসাইলন ফর অল n কমা m গ্রেটার দ্যান ইকুয়ালস টু k লিখতে পারি। আর তার মানে কি লিখতে পারি, ইমপ্লাইজ mod of an minus am, this is less than mod of less than equals to actually mod of an minus am plus I bn minus bm, this is less than epsilon, and mod of bn minus bm less than equals to mod of an minus am plus I bn minus bm less than epsilon for all n greater than equals to n comma m greater than equals to k আর for all n comma m greater than equals to k লিখতে পারি তো নাকি? এই টোটালটার মড ভ্যালু থেকে এটা ছোট হবে তো, একটা পার্ট নিয়েছি তো, তাই না? আর এই টোটালটা থেকে এটা ছোট হবে, একটা পার্ট নিয়েছি। ঠিক আছে না? তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, এন আর বিএন যে সিকোয়েন্স দুটো হলো, সেই সিকোয়েন্স দুটো কচি হয়ে গেছে, কচি হয়েছে তো। তাহলে এখান থেকে বলতে পারি ইমপ্লাইজ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এন অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বিএন আর কচি সিকোয়েন্সেস ইন আর। ঠিক আছে, আর কচি সিকোয়েন্স হলে কি হয়, কচি সিকোয়েন্স ইন আর এভরি কচি সিকোয়েন্স ইজ আর কনভার্জেন্ট। একটু আগে তো দেখলাম আর ইউটা কমপ্লিট, তাই না? তাহলে ইমপ্লাইজ এটা তাহলে কি হবে, এ এন অ্যান্ড বি এন আর কনভার্জেন্ট। কারণ কি, সেন্স আর ইউ ইজ কমপ্লিট। ঠিক আছে, ক্লিয়ার?
আর এটা কমপ্লিট হয়ে গেল, তার মানে কি সো এরা কনভার্জেন্ট হয়ে গেছে, তার মানে কি বলতে পারি লেট কনভার্জেন্ট যেহেতু হয়েছে তাহলে কোথাও না কোথাও লিমিট তো এক্সিস্ট করবে, তাহলে লেট লিমিট n টেন্ডস টু ইনফিনিটি a n ইকুয়ালস টু সামথিং a অ্যান্ড লিমিট n টেন্ডস টু ইনফিনিটি b n ইকুয়ালস টু সামথিং b, ঠিক আছে, কমা দিয়ে হোয়ার a কমা b বিলংস টু কোথাকার এলিমেন্ট হবে, আর এলিমেন্ট হবে, এটা লেখা হয়েছে, এটাও লেখা হয়নি, স্লো কবে, আচ্ছা তাহলে আচ্ছা লিখে না, তোর লিখে নাও, তাড়াতাড়ি লেখো, শর্টকাট লেখো, তারপরে বলছি। আচ্ছা তাহলে কী হলো, এটা তো এ হলো তোমার কনভার্জেন্ট হলো। আচ্ছা তাহলে লেখো, তাহলে কনভার্জেন্ট ডেফিনিশন লিখতে পারবো, তাহলে দেন দেয়ার এক্সিস্ট টি বিলংস টু এন, স্মল টি বিলংস টু এন, সেট অফ ন্যাচারাল নাম্বার, দেন দেয়ার এক্সিস্ট স্মল টি বিলংস টু এন সাজ দ্যাট, কি লিখতে পারবো, মড অফ এন মাইনাস এ লেস দেন এপসাইলন বাই 2, ঠিক আছে, and mod of bn minus b less than epsilon by 2 for all n greater than equals to t, ঠিক আছে, তাহলে let x equals to a plus ib belongs to c, এটা ধরলাম, তাহলে নাও আমার টার্গেট কি হবে, mod of xn minus x এটা লেস দেন এপসাইলন দেখানো, তাই তো, তাহলে এটা ইকুয়ালস টু কী বসাবো, মড অফ an প্লাস an মাইনাস a প্লাস i bn মাইনাস b লিখতে পারি, আর এটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ভাঙলে মড অফ an মাইনাস a প্লাস মড অফ bn মাইনাস b হবে, আর তার মানে এটা দেখো লেস দেন এপসাইলন বাই 2 প্লাস এপসাইলন বাই 2 equals to epsilon for all t for all n greater than equals to t, for all n greater than equals to t, ঠিক আছে, আর তার মানে কি হচ্ছে, অতএব mod of xn minus x less than epsilon for all n greater than equals to t, yes. তার মানে 10 সেকেন্ড ভাগের মধ্যে xn অতএব the Cauchy sequence সেকেন্ড ভাগের মধ্যে xn is convergent and converges to the point x belongs to x in CU, তাহলে hence CU is complete, ঠিক আছে, hence CU is complete, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেন লেখো, so that the discrete matrix space x comma d, so that the discrete matrix space x comma d is complete, so that the discrete matrix space x comma d is complete, ঠিক আছে। তাহলে ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেসের ডিফাইন কি ছিল, হ্যাঁ 1 আর 0, 1 কখন x ইকুয়ালস টু হলো ছাগল, পাগল নাকি, ম্যাট্রিক্স স্পেসের ডেফিনেশন কি ছিল, d of x ইকুয়াল টু 0
ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকুয়ালস টু ওয়াই, এই কন্ডিশন তো স্যাটিসফাই করতে হবে, না ম্যাট্রিক্স স্পেসই হবে না। তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই হলে যদি 1 হয়ে যায় ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেস, তাহলে ডিসক্রিট সেটটা তো ওই সেটটা ওই যে স্পেসটা তো ম্যাট্রিক্সই সরি ম্যাট্রিক্স স্পেসই তো হবে না। তাহলে ঠিক আছে, তাহলে এক্স নট ইকুয়ালস টু ওয়াই হলে 1 আর এক্স ইকুয়ালস টু ওয়াই জন্য 0। ঠিক আছে, তাহলে লেখো লেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স এন, লেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স এন be a Cauchy sequence in xd, be a Cauchy sequence in xd, এটাই তো লেখা হয় ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেসের নোটেশন xd। ঠিক আছে, তাহলে লেট এপসাইলনটা ধরছি কি 0 লেস দেন এপসাইলন লেস দেন ইকুয়ালস টু 1। ঠিক আছে, কচি যেহেতু ধরলাম কচির প্রপার্টি ইউজ করতে পারবো, তাই তো নাকি? তাহলে লেখো দেন দেয়ার এক্সিস্ট k belongs to n such that, then there exists k belongs to n such that কি লিখবো d of xn xm less than epsilon less than equals to 1 for all n greater than equals to k। ঠিক আছে, কি বললাম? then there exists k belongs to n such that, এটা এবার দেখো এই জিনিসটা তাহলে অবশ্যই একের থেকে ছোট, এতে স্ট্রিক্টলি আছে, তাহলে এই জিনিসটা অবশ্যই একের থেকে ছোট। আর ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেসে ডিফাইন কি বলছে, হয় 0 হবে না 1 হবে, তাহলে 1 তো হতে পারলো না, তাহলে হবে কি d of xn xm equal to 0 for all n m greater than equals to k। আর তার মানে কি দাঁড়াচ্ছে, এটা ইকুয়াল 0 হচ্ছে, 0 কখন হয়, এটা ইকুয়াল টু এটা হয়, তাহলে ইমপ্লাইজ xn equals to xm for all n m greater than equals to k। আর এটাকে কি বলা হয়, ইভেনচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্স। একটা সিকোয়েন্স যদি এন সামথিং কে টার্মের পর থেকে যদি ফিক্সড হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় ইভেনচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্স। তাহলে এখানে আলটিমেটলি কী হচ্ছে, তাহলে লেট যেহেতু এরা সবাই সমান হয়ে গেছে, দ্যাট মিনস এক্স এন ইকুয়াস টু এক্স এম ইকুয়াস টু এক্স ধরে নিতে পারি, হ্যাঁ কি না? আমাদের ফর অল এন এম গ্রেটার দ্যান ইকুয়াস টু কে এর জন্য। আর তার মানে কি বলতে পারি, দেন তাহলে এখান থেকে বলতে পারি দেখো এটা এর সঙ্গে সমান হয়ে গেছে ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াস টু এর জন্য, তাহলে এর উপরে যদি লিমিট চাপাই তার ভ্যালু এক্সই দেবে। তো এটার এই এক্স এন এর ভ্যালুটাই তো এক্স, যে কোনো এন এর জন্য, কে এর থেকে যে কোনো কে এর থেকে বড় যে কোনো এন এর জন্য এর ভ্যালু এক্স, তাহলে আলটিমেটলি বলতে পারি এন টেন্ডস টু ইনফিনিটি লাগানো মানে সেই এক্সই পাবা, তাই তো? তাহলে দেন লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এক্স এন ইকুয়ালস টু কী হচ্ছে তাহলে এক্স, যেখানে এক্সটা কোথাকার এলিমেন্ট, আবার ক্যাপিটাল এক্স এর এলিমেন্ট। কেন এক্স যদি এক্স এর মধ্যে না থাকে তাহলে এক্স এম এটা তো এক্স এর মধ্যে থাকতে পারবে না, সমান ধরে যেত। আর তার মানে কি দাঁড়ালো, কয় সিকোয়েন্স কনভার্জেন্ট। নিচের ওই লাইনটা লিখে দাও, অতএব দ্য কচি সিকোয়েন্স সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স এন কনভার্জ টু দ্য পয়েন্ট এক্স বিলংস টু এক্স ইন এক্স ডি। অতএব দ্য কচি সিকোয়েন্স সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স এন, অতএব দ্য কচি সিকোয়েন্স সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স এন ইজ convergent and converge to the point x in xd, in xd। ঠিক আছে, ঠিক আছে, তাহলে hence क्या है, xd is complete, hence xd is complete। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? যাই হোক, নেক্সট একটা কোশ্চেন লেখো, if second bracket মধ্যে xn is a Cauchy sequence in xd, if second bracket মধ্যে xn is a Cauchy sequence in xd
so that limit n tends to infinity, so that limit n tends to infinity কি হলো x, d এটা ডিসক্রিট ম্যাট্রিক্স স্পেস নয় তো। আচ্ছা প্রথম থেকে কোশ্চেনটা আরেকবার বলছি, ইফ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn বি a Cauchy সিকোয়েন্স ইন xd x, d যে কোনো ম্যাট্রিক্স স্পেস আর কি, সো দ্যাট এই লিমিট n টেন্স টু ইনফিনিটি xn d of xn xn plus 1 equals to 0, ঠিক আছে ডট। ইজ দ্য কনভার্স ট্রু? জাস্টিফাই ইউর অ্যান্সার। ইজ দ্য কনভার্স ট্রু? জাস্টিফাই ইউর অ্যান্সার। 2015 2 plus 3। ঠিক আছে আচ্ছা যাই হোক, তাহলে ফার্স্ট শুরু করা যাক। আমার হাতে কি আছে? কয় সিকোয়েন্স আছে, তাই তো? তাহলে শুরু করো। লেট এপসাইলন গ্রেটার দেন 0 বি আরবিট্রারি, লেট এপসাইলন গ্রেটার দেন 0 বি আরবিট্রারি। তাহলে যেহেতু কচি সিকোয়েন্স আছে, কচি সিকোয়েন্সের প্রপার্টি ডেফিনিশন ইউজ করতে হবে তাহলে, হ্যাঁ কি না? তাহলে লেট এপসাইলন গ্রেটার দেন 0 বি আরবিট্রারি ডট নিচে নাও সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn ইজ কচি সিকোয়েন্স ইন xd। নাও সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn ইজ আ কচি সিকোয়েন্স অফ ইন xd, তাহলে নিচে ইমপ্লাইজ কী হবে তাহলে? কয় সিকোয়েন্স ইন xd, তাহলে নিচে ইমপ্লাইজ, নিচে দেখো ইমপ্লাইজ কী হবে? দেয়ার এক্সিস্ট k বিলংস টু n সাচ দ্যাট, কি ডেফিনেশন কি? d of xn, xn plus p, this is less than epsilon for all n greater than equals to k and p belongs to n, বা p equals to 1 2 3 লিখো and p equals to 1 2 3 ডট ডট ডট। ঠিক আছে একই জিনিস, একই জিনিস। এর আগে এতক্ষণ পর্যন্ত কি করছিলাম? xn, xm, সেটা একই জিনিস। এম আর এন এর মধ্যে যে কোনো একজন বড় একজন ছোট তো হবে। ধরো এম বড় হলো, তাহলে এম কে তাহলে সামথিং n প্লাস পি লিখতে পারবো, একই জিনিস। আচ্ছা তাহলে এবার দেখো এখানে দেখো ফর অল n গ্রেটার দ্যান ইকুয়ালস টু k এর জন্য তো এই কন্ডিশন স্যাটিসফাই করছেই, প্লাস পি এর ভ্যালু এখানে যাই হোক না কেন তাদের জন্য কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে আমি যদি বাই চান্স মানে পি এর জায়গায় 1 পুট করে দিই, স্যাটিসফাই করবে কি করবে না? করবে, কারণ পি এর যে কোনো মানের জন্য স্যাটিসফাই করছে তো, তাই না? আর তার মানে এখান থেকে ইমপ্লাইজ কি লিখতে পারবো? d of xn, xn plus 1 this is less than epsilon, ঠিক আছে, ফর অল n গ্রেটার দ্যান ইকুয়ালস টু k। আর তার মানে এখান থেকে কি পাচ্ছি? এটার মানই তো হলো যে লিমিট n টেন্স টু ইনফিনিটি d of xn, xn plus 1 equals to 0। কারণ তো n গ্রেটার দ্যান ইকুয়ালস টু k এর জন্য আমার এর ভ্যালুটা কি হচ্ছে? এই ভ্যালুটা লেস দ্যান এপসাইলন। এপসাইলনটা যেখানে আরবিট্রারি, যে কোনো এপসাইলন হতে পারে, দ্যাট মিনস এটার ভ্যালু কি হতে পারে লিমিট n টেন্স টু ইনফিনিটির জন্য? 0 ছাড়া তো কোনো অপশান নেই। ক্লিয়ার? তাহলে একটা প্রুফ হয়ে গেল। কনভার্সটা দেখাতে বলেছিল, বলছে এটা যদি হয় তাহলে কি কচি সিকোয়েন্স হবে? না, নট নেসেসারি। কনভার্স ইজ নট ট্রু। সেকেন্ড পার্ট বলে লেখো কনভার্স ইজ নট ট্রু। তাহলে একটা সিকোয়েন্স একটা তাহলে কাউন্টার এক্সাম্পল দিতে হবে। জাস্টিফাই বলেছে তো, কনভার্স ইজ নট ট্রু লেখা হয়নি, তাতে লেখো সেকেন্ড পার্ট, কনভার্স ইজ নট ট্রু। ঠিক আছে, তাহলে কি লিখবো? লেট আস কনসিডার the usual metric space, the usual metric space Ru and xn equals to 1 plus 1 by 2 plus 1 by 3 plus dot 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 plus 1 by n, comma n belongs to n। এটাও তো একটা সিকোয়েন্স আর এর মধ্যে, তাই না? তাহলে দেন দেখো, দেন d of
এক্স এন কমা এক্স এন প্লাস ওয়ান সমান কত হবে? মড অফ এক্স এন মাইনাস এক্স এন প্লাস ওয়ান। আর তার মানে এই দেখো এক্স এন মানে কত? এন এর টার্ম অবধি, এক্স এন প্লাস ওয়ান মানে কত? এন প্লাস ওয়ানের টার্ম অবধি। তাহলে বিয়োগ দিলে কী হবে? এন প্লাস ওয়ানের টার্মটা পড়ে থাকবে, দ্যাট মিনস ওয়ান বাই এন প্লাস ওয়ান হবে। এই তো, আরে এক্স এন মানে কত? ওয়ান থেকে ওয়ান বাই এন পর্যন্ত যোগ। এক্স এন প্লাস ওয়ান মানে কত? ওয়ান থেকে ওয়ান বাই এন প্লাস ওয়ান পর্যন্ত যোগ। তাহলে ওই ওয়ান বাই ওয়ান এক থেকে একের ওয়ান থেকে ওয়ান বাই এন পর্যন্ত যোগ থেকে বিয়োগ করে যদি ওয়ান থেকে ওয়ান বাই এন মাইনাস এন প্লাস ওয়ান পর্যন্ত করি তাহলে কি শব্দ কাটবে? শুধু একটাই পড়ে থাকবে, কে? মাইনাস ওয়ান বাই এন, এন প্লাস ওয়ান। তো মাইনাসটা তো প্লাস হয়ে গেল মডের জন্য, ঠিক আছে না? আর এটা যেটা আছে এটা তো টেন্স টু জিরো, অ্যাজ এন টেন্স টু ইনফিনিটির জন্য, তাই না? আর তার মানে কি পেলাম? অতএব লিমিট এন টেন্স টু ইনফিনিটি ডি অফ এক্স এন কমা এক্স এন এন প্লাস ওয়ান, এটা ইকুয়াল টু জিরো হয়ে গেল। তাহলে কন্ডিশন আমার স্যাটিসফাই করে, বাট কচি নয় এটা। তাহলে কচি নয় দেখাতে হবে এখন, তাই না? তাহলে কচি নয় দেখাতে গেলে কী করবো? তাহলে নাও ডি অফ এক্স এন কমা এক্স এন প্লাস পি, এটা সমান কী হবে বলো? মড অফ এক্স এন মাইনাস এক্স এন প্লাস পি। তাহলে দেখো এন এনএথ টার্মের পর থেকে এন প্লাস পি এথ টার্ম অবধি বাদ পুরো ব্যাপারটা থাকবে, আর এক থেকে এন এন পর্যন্ত যে টার্মগুলো থাকবে সে কেটে যাবে। তাহলে কী থাকবে? ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এন প্লাস টু প্লাস ডট 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 প্লাস ওয়ান বাই এন প্লাস পি। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো টেকিং পি ইকুয়াস টু এন ধরতেই পারি, পিটা তো যে কোনো কিছুর জন্য স্যাটিসফাই করা উচিত। তাহলে পি ইকুয়াস টু এন ধরি, পি ইকুয়াস টু ওয়ান ধরি, পি ইকুয়াস টু 5 ধরি, যা ইচ্ছা তাই ধরা যেতে পারে। তাহলে আমি কী ধরলাম? পি ইকুয়াস টু এন ধরলাম। তাহলে পি ইকুয়াস টু এন ধরি, তাহলে কী পাবো? ডি অফ দেন ডি অফ ডিএন কমা এক্স এন প্লাস এন, এটা সমান কত হওয়া উচিত? তাহলে ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এন প্লাস টু প্লাস ডট 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 প্লাস ওয়ান বাই এন প্লাস এন, হ্যাঁ কি না? আচ্ছা, এটা গ্রেটার দেন, নিচে যত বড় ভ্যালু পুট করবো নাম্বার তত ছোট হবে। তাহলে একের থেকে তো এন বড়, তাহলে ওয়ান বাই টু এন লিখতে পারি, এটা থেকে এটা বড় ছোট। ওই তো নিচে বড় পুট করছি, একটা এন আছে আর একটা ওয়ানের জায়গায় এন পুট করছি, তাই না? তাহলে নিচে বেশি নাম্বার পুট করছি, তো তাহলে ছোট হবে। প্লাস এটার থেকে ওয়ান বাই টু এন ছোটো প্লাস ডট 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 প্লাস এটার থেকে তো সমানই, ওটা নিয়ে তো কোনো অসুবিধা নেই, বোঝা গেল? লিখতে পারি। আর তার মানে ইকুয়াস টু, এটা কটা আছে? একটা, দুটো, এন খানা। তাহলে এন বাই টু এন, আর তার মানে কত? ওয়ান বাই টু। তার মানে কী পেলাম? ডি অফ এক্স এন কমা এক্স এন প্লাস এন, এটা কী হলো? গ্রেটার দ্যান হাফ হয়ে গেল। আর তার মানে তো ঝামেলা শুরু হয়ে গেছে। আমার হওয়া উচিত ছিল লেস দ্যান হাফ, লেস দ্যান এপসাইলন। আমার হওয়া উচিত ছিল কি? লেস দ্যান এপসাইলন, বাট পেয়ে গেলাম কি 1/2 থেকে বেশি। তাহলে আরবিটারি এপসাইলনের জন্য লেস দ্যান এপসাইলন ব্যাপারটা বলতে পারবো? আর পারবো না। দ্যাট মিনস এখানেই তাহলে প্রবলেম হয়ে গেল কনসিকুয়েন্স হতে। তাহলে ইফ উই চুজ 0 লেস দ্যান এপসাইলন লেস দ্যান হাফ, তাহলে দেন ডি অফ এক্স এন কমা এক্স এন প্লাস পি নট লেস দ্যান এপসাইলন ফর এভরি পি বিলংস টু এন। এই জিনিসটা আমি স্যাটিসফাই করতে পারবো না। ফর এভরি পি এর জন্য এই জিনিসটা যে হবে এটা বলতে পারবো না, কেন একটা তো আটকে গেছে। এই তো এ পি ইকুয়াল টু এন ধরলেই তো ঝামেলা হয়ে গেছে, একটার জন্য আটকে গেল মানে সবার জন্য আটকে গেছে, ঠিক আছে? আর তার মানে কি? অতএব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স এন ইজ নট আ কচি সিকোয়েন্স ইন এক্স কমা ডি। তাহলে দেখো ওই ওপরে যেটা প্রুভ করতে চাই সেই কন্ডিশনটা আমার স্যাটিসফাই করছে, বাট কচি হচ্ছে না।
ঠিক আছে, মোটামুটি শেষের পথে। আর কয়েকটা আছে, পিডিএফ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর দু একটা জিনিস বলার আছে, সেগুলো বলে দিচ্ছি আমি পিডিএফ থেকে। তাহলে মোটামুটি চ্যাপ্টারটা শেষ। আর কিছু এক্সারসাইজ মানে তোমার 10 ইয়ার্সের প্রবলেম আছে, সেগুলো ডিসকাস